শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি হলো সপ্তম শ্রেণীর 2025 সালের যে ম্যাথ বইটা দিয়েছে সেখান থেকে আমরা 1.12 12 নম্বর অঙ্কটি করবো, যেখানে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তিনটি অঙ্ক দিয়েছে, ক, খ, ঘ। আগে কত পাচ্ছি? এখানে 7। বন্ধুরা, আমরা দেখাচ্ছি যে অঙ্কটাকে কিভাবে করতে হয়। প্রথম তোমরা 7 নিবে। 7কে আমরা বর্গমূল করতে গিয়ে এখানে দশমিক দেব, 0 0 আরো কতগুলো শূন্য তোমরা ইচ্ছা করে দিয়ে দিতে পারো। তাহলে 7এর যদি আমরা বর্গমূল করতে যাই, প্রথমে হয় কত? 2। 2 দুগুণে কত হয়? 4। 3 যদি নিতাম তাহলে 3 3 9 হয়ে যেত, তাহলে পারতাম না, এখান থেকে বিয়োগ করা যেত না। তাহলে এখানে থাকে 3, এই দশমিকটা এখানে চলে যাবে। আমার এখানে এক জোড়া শূন্য নামাবো, আর এই 2 এর আবার এখানে ডাবল আসবে 4। এখন এখানে কোন সংখ্যাটা নিলে আমরা এটাকে ভাগ করতে পারি অথবা বর্গমূলটা আসবে সেটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। যদি আমরা এখানে, তোমরা চেষ্টা করবে 6 5 3 দিয়ে 6 নিলাম, আমি জানি যে 6 হবে। 6 7 36 এর 6 হাতে থাকে 3, 6 4 24 আর 3 27। তাহলে এখানে হলো 27। দেখো কাছাকাছি আসছে। এখানে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে হয় কত? এখানে 4 হয়, এখানে 2 হয়, এবং এখানে আর কিছু থাকে না। এখন দশমিক আগের দেওয়া, তাই আমরা যে কোনো সময় এখানে দুইটি শূন্য নিতে পারবো। এটার ডাবল এখানে নিতে পারবো। এখানে ডাবল নিলে হয় 12, 12 2 হাতে 1, 4 এর 2 এর ডাবল 4 আর হাতের 1 5। এখানে হলো কত? 520 এর উপরে সংখ্যা দেবে। এখানে একটি সংখ্যা বসালে, নিয়ম হলো এখানে একটি সংখ্যা বসানো। তাহলে সেই সংখ্যাটা কি বসাতে পারি, তার জন্য আমাদেরকে কি করতে হবে? চিন্তা করতে হবে আগে যে আসলে কত বসে। তাহলে এখানে যদি তোমরা 3 4 5 ইত্যাদি বসাই দেখবে, এখানে যদি 4 বসাও তাই এখানেও কিন্তু 4 বসাতে হবে, তারপরে গুণ করতে হবে। 4 দিয়ে তুমি 4 কে গুণ করলে হয় 16, 16 6 হাতে থাকে 1, 4 দিয়ে 2 কে গুণ করতে 8, 8 এর 9, 4 দিয়ে 5 কে 24, এখানে হয় 20। 4 5 20, 24 এর নিচে 20 দিবে। বিয়োগ করি, 6 7 10 হবে 4, 10 7 10 হবে 0। এখানে 3 4 থেকে এক বাদ দিলে 3 থাকে। এটা পেয়েছি। আমরা দশমিক আগে নেওয়া, তাই 2টা শূন্য নিতে পারবো। আমাদেরকে এখানে বলেছিল 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাকে এইখানে দশমিকের পর 3টা সংখ্যা নিতে হবে। এখানে 2টি সংখ্যা নিয়েছি, তাতে কিন্তু হবে না। তার কারণ বন্ধুরা, যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে নিতে হচ্ছে। কারণ 3 নাম্বার সংখ্যাটি যদি, এখানে 3 নাম্বার সংখ্যাটি যদি কি হয়, 5 এর বড় হয়, তাহলে এটার সাথে 1 যোগ করতে হবে। সেই অনুসারে আমরা দেখব এখানে সংখ্যাটা কত আসে। তাহলে আমরা এটা করে নিই। 4 এর ডাবল 8, 6 এর ডাবল 12, আর এখানে হয় 5। এখানে একটি সংখ্যা বসাবো। যদি সেই সংখ্যাটাকে আমরা 5 বসাই তাহলে এখানে 5। যদি 5 বসাই তাহলে 5 হলো। 5 থেকে বড় বা 5 হলেও কিন্তু এক নিতে হয়, 5 থেকে বড় নিলেই ভালো। এখন 5 দিয়ে যদি এটাকে গুণ করি, 5 শূন্য 5 5 25 এর 5 হাতে 2, 5 8 এ 40, আর হাতে 2 42 এর 2 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14 4 হাতে 1, 5 5 25 আর 1 26। বিয়োগ করি, 5 কত 10 হবে 5, 3 কত 10 হবে 7, এখানে 5 কত হলে 14 হবে 9, এখানে 27 কত 10 হবে 3, আটটা মিলে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 5, অর্থাৎ এখানে আমরা 7 এর সমান লিখতে পারি 2.6 প্রায় লিখতে পারি। এটা লিখে নেওয়া যায়। 5 থেকে বড় যদি সংখ্যাটা হইতো তাহলে এর সাথে 1 যোগ করে দিতাম। এখন 5 হয়েছে তাই না দিলেও চলে অনেক ক্ষেত্রে। অনেকে এবার এখানেও 1 যোগ দেয়। আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমরা এটাই নিয়ে নিতে পারি, কারণ এখানে যদি তুমি 1 নাও তাও নিতে পারো। 80 এর পরে খ নাম্বার অঙ্কটিতে আমরা বন্ধুরা ক নাম্বার অঙ্কটি বুঝাই দিলাম, কিন্তু এই যে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, অর্থাৎ দশমিকের পর 2টি সংখ্যা নিতে বলেছে, নিয়েছি। যদি এটা 5 নাম্বার 5 হয়েছে, তৃতীয় সংখ্যাটি 5 1 যোগ করলে দিতে পারি, না দিলেও হয়, কাছাকাছি তাই। এখন আমি খ নাম্বার অঙ্কটি দেখাবো বন্ধু তোমাদেরকে। তোমরা দেখো এখানে কি আছে।
এখানে আছে 23.24। এই সংখ্যাটাকে যদি আমরা করি, প্রথম জোড়ায় জোড়ায় আছে এখানে 23 কে যদি করি তাহলে প্রথম আসবে কত 4, 4 4 কিন্তু 16, 5 5 আমাদের 25 হয়ে যাবে, 23 এর থেকে বড় হয়ে যাবে, তাহলে হবে না 4 বার, 4 4 16 বিয়োগ করি, এখানে কত হয় 6 কত হলে 13 6 7 8 9 10 11 12 13 7। তাহলে এরপরে দশমিকটা রেজাল্টে চলে গেল, দুইটা সংখ্যা এখানে নামলাম, এটার ডাবল এখানে চলে আসলো 8। বন্ধুরা এখন দশমিকের পর আমাদের কয়টা সংখ্যা নিতে বলেছিল? দুইটি সংখ্যা নিতে বলেছিল, তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যাটা পাচ্ছি সেটা যদি 8 নেই, এখানেও 8 হবে। 8 দিয়ে যদি 8 এর গুণ করি, 8 এর 64, 4 হাতে থাকে 6, 8 দিয়ে 8 এর 8 এর 64 আর 6 64, আর 6 দিলে হয় 70। আমরা এখানে পাই কত 20। এটার যখন 20 পাবো, দশমিক আছে, দশমিকের পরে আমরা ইচ্ছা করে শূন্য বসাতে পারবো, আমি বসাই নিলাম। এখন এইটার ডাবল এখানে চলে আসলো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 96। একটি সংখ্যা এখানে বসবে অবশ্যই, সেটা 900 হবে। আর এখানে 2000 আছে, দুইবার কমপক্ষে যাচ্ছে, তাহলে আমি এখানে 2 লিখে নিলাম, আবার এখানে 2 লিখে নেব। 2 দিয়ে 2 এর গুণ করলে 4, 2 দিয়ে 6 এর গুণ করলে 12, 2 দিয়ে 9 এর গুণ করলে 18 আর 19। বিয়োগ দিই, 6 এখানে 4 আছে, কত হলে 10 হবে 6, এখানে 3 আছে 7, এখানে 10 এর 10 মিলে যায় 0, এখানে 20। মাত্র এই সংখ্যাটা বসে, আমরা এটা ডাবল নিয়ে আসি, 4 8 16, আর এখানে হয় 9। একটি সংখ্যা যদি বসাই এখানে তাহলে হয়ে যায় 9000, কিন্তু এখানে যদি দুইটা শূন্য নেই তাহলে হয় 7000। তাহলে এটা যাবে না, আমাকে রেজাল্টে এটা শূন্য, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি শূন্য পেয়ে গেছি। তা তৃতীয় সংখ্যাটি শূন্য পেলে আমরা এখান থেকে 2 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে, হবে কি 2 3.24। এটার রুট করতে যাই আমরা পেয়েছি কত 4.82 প্রায়, এই যে প্রায়, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমাদের এটা করা হয়ে গেল। এরপরে যে সংখ্যাটা আছে সেটা আমরা তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই সংখ্যাটাকে করব গ নাম্বার। ঘ নাম্বার অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরেছি। গ নাম্বারে কি বলেছিল, এই যে ঘ নাম্বার আমি তুলে নিয়েছি, গ নাম্বারে বলেছিল 0.036। এখানে বিষয়টা হচ্ছে জোড়ায় জোড়ায় নেওয়া, আমি এখানে একটা শূন্য দিয়ে জোড়ায় জোড়ায় তুলিয়ে নিলাম। তাহলে এখানে তোমরা ইচ্ছা করে আরো অনেকগুলো শূন্য দিয়ে নিতে পারবে দশমিকের পর। আচ্ছা আসি আমাদের পড়ায়, তাহলে এখানে দুইটে, এটা যাচ্ছে না, 2 এর মধ্যে যদি যায় তাহলে 1 হবে, এখানেও 1 হবে, 1 দিলে এখানে বিয়োগ করলে 2 হয়। এইটার ডাবল যদি করি 2 হয়, আর এখানে 1 দ্বারা নামলে হয় 60। এটা কিন্তু দশমিক, এখানে আমার ভুল হয়েছে, দশমিক শূন্য দেওয়ার পরে আমরা কিন্তু 1 নিতে পারছি। বন্ধুরা আশা করি এখন তোমরা এটা বুঝতে পারতেছো। এখন যদি আমি এই সংখ্যাটাকে কি করি, 8 বসাই, এখানে 8 বসাও, আর এখানেও 8 বসাতে হবে। 8 দিয়ে 8 গুণ করে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দিয়ে 8 দুগুণে 10, 8 দুগুণে সরি 8 8 দুগুণে না 8 দুগুণে 16, 16 আর 6 কত হয় 16, 17 18 19 20 21 22। তাহলে এখানে আমরা 22 লিখে দেব। 22 লিখে দেওয়া হয়, যদি বিয়োগ করি তাহলে এখানে 4 আছে কত 10 হবে 6, এখানে 3 আছে কত 6 হবে 3, এটা মিলে গেছে। এখন আমরা কি করতে হচ্ছে, এখানে দশমিকের পর আমরা দুইটা শূন্য নিতে পারতেছি, এটা ডাবল 36 হয়ে যাচ্ছে। এখন এখানে যদি আরেকটা শূন্য দেই তাহলে কিন্তু একটা সংখ্যা এসে পড়বে, যদি সংখ্যা নেই তাহলে সেটা একটা সংখ্যা এসে পড়বে। তাহলে এখানে আমি যদি 9 নিই, দেখ কি অবস্থা হয়, এখানে 9 নিলাম, এখানে 9 নিলাম, 9 9 81, 1 হাতে থাকে 8, 9 6 9 54, আর 8 54 55 56 57 58 59 60 61 62 2 হাতে থাকে 6, 9 3 নং 27 27 28 29 30 31 32 33, এখানে 33 বিয়োগ করি তাহলে অঙ্কটা কি হচ্ছে, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 7, এখানে আছে 2। এরপরে এই সংখ্যা থাকতেছে, আরো সামনে যাব, অর্থাৎ 9 সংখ্যাটা হয়েছে। তাহলে আমরা কি লিখব এখন 0.036 এর রুট যদি করতে যাই তাহলে হবে 0.12 যোগ 1। এইবারে কি হয়েছে, তৃতীয় সংখ্যাটি 9 যোগ 1 করে লিখতে হবে, উত্তর হবে 0.19, তারপর লিখতে হবে প্রায়। বুঝতে পেরেছো কিনা? এই ক্ষেত্রে আমি বলে দিলাম
যে 5-এর থেকে বড় অর্থাৎ 9 হয়েছে, তৃতীয় সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত দিতে হবে, তৃতীয় সংখ্যাটি দিতে হবে। যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে চতুর্থ সংখ্যা পর্যন্ত দিতে হবে। চতুর্থ সংখ্যাটা যদি 5-এর বড় হয় তাহলে 1 যোগ করে দিতে হবে লাস্টেরটার সাথে। যেমন এখানে দিয়েছি, লাস্টের সাথে 1 যোগ করে দিয়েছি, হয়েছে 19 প্রায়। ওকে বন্ধুরা, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অন্যদের বোঝানোর জন্যই অবশ্যই তোমরা শেয়ার করে দিবে, আর আমি তোমাদের চেষ্টা করতেছি সুন্দরভাবে বোঝানোর। ওকে, সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন করবে। বাই।